নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে সূর্যটা দেখতে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য বাইরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। রুম থেকে কিন্তু ভিডিওটা করে নিয়েছি, যেহেতু আমি কোনো বাহিরে যেতে পারি না, তার জন্য কিন্তু রুম থেকে আমি ভিডিওটা করে নিই। ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। বাইরে বাড়ির শব্দও থাকতে পারে, চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে, গাড়ির শব্দও থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, বিভিন্ন শব্দ থাকতে পারে, তার জন্য বললাম। আর যেহেতু আমি এখন ভিডিওতে কথা বলছি, আমার কথাটা একটু অন্যরকম আসতে পারে, যেহেতু আমি একটু অসুস্থ, মানে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য কথাগুলো অন্যরকম আসতে পারে, তার জন্য বললাম। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম, কথায় ভুল হতেই পারে। কি বলবো বন্ধুরা, মনটা এত খারাপ হয়ে যায়। প্রতিদিন উঠে মোবাইল ধরে ওয়াইটি স্টুডিও যখন ঢুকি, তখন দেখি যে আমার একজন করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। প্রতিদিনই এই জিনিসটা হচ্ছে। সকালবেলায় দেখি যে আমার সাবস্ক্রাইবারটা কেটে নিয়ে যাচ্ছে। জানি না এটা কি ইউটিউব থেকে কেটে নিয়ে যাচ্ছে, না যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছে তারাই আবার উইথড্র করে নিচ্ছে, জানি না। তারপর আর কী বলবো, যেহেতু নিজে কোনো ভিডিও করতে পারছি না, যেমন তেমনভাবে ভিডিও করছি, হয়তোবা কারো ভালো নাও লাগতে পারে, তার জন্য হয়তোবা সে আমার চ্যানেল থেকে সরে গিয়েছে। এদিকে আমার আর কিছু বলার নেই, তারপরেও খারাপ লাগে। প্রতিদিন দেখি যে একই টাইমে সকালবেলা, সকাল 7টা কি 8টার দিকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যাচ্ছে। প্রতিদিন একজন একজন করে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে। এটা কেউ যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী কারণে এই সাবস্ক্রাইবারটা কেটে নিয়ে যাচ্ছে। আমি এখন ডাইনিং রুমের কাছে চলে আসলাম। ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে রাখা আছে, ভাত তরকারি। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার সময় কোনো ক্যামেরা করা হয়নি, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের সিম দিয়ে, সাথে ডাটা আলু দিয়ে পাবদা মাছ রান্না করা হয়েছে, সাথে আলু ভর্তা করা হয়েছে। সকালে ভাত খাওয়ার জন্য আলু ভর্তাটা করা হয়েছে। আমার না সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমার জন্য আলু ভর্তাটা করা হয়েছে। এখন সকাল বললে ভুল হবে, এখন বাজে 11টা। আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, গরম ভাত আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসছে। আপনাদের ভাইয়া পিঠা নিয়ে আসছে, চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা, সাথে কিন্তু পিঠার সাথে ভর্তা দিয়েছে, 2 পদের ভর্তা, শুটকি ভর্তা, সাথে কিন্তু সরিষা ভর্তা দিয়েছে। আর সাথে কিন্তু আপনাদের ভাইয়া বাপা পিঠা নিয়ে আসছিল। পিঠাগুলো গরম ছিল, গরম গরম পিঠা খেতে অনেকটাই ভালো লেগেছে।